যে 2017 সালে যে রেট বৃদ্ধি করা হয়েছিল অভিন্ন দর পিবিএসে আরবিতে, সেই রেট অনুযায়ী এখন আমরা কাজ করছি। বিগত 9 বছর কোনো রেট বাড়ানো হয় নাই, যার ফলে আমরা যখন 17 সালে রেট বৃদ্ধি করা হয়েছিল তখন একটা লেবারের বেতন ছিল 8,000 টাকা, এটা এখন 16-17,000 টাকা। একটা লাইনম্যানের বেতন ছিল 10,000 টাকা, এটা এখন 20-21,000 টাকা হয়েছে। একটা ফোরম্যানের বেতন ছিল 12,000 টাকা, এখন এটা 24,000 টাকা হয়েছে। তাই কাজেই আমাদের রেট কিন্তু ওইটাই। তদুপরি আবার সরকারের আরোপিত ট্যাক্স এবং ভ্যাট, যেটা 2017 সালে ছিল টোটাল মিললে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স মিলে 7.5%, আর এখন আজকে 2025 সালে এটা 17.5% বৃদ্ধি করা হয়েছে। কিন্তু আমাদের রেট শিডিউলে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স সংযোজন করা হয় নাই, যার ফলে আমরা সেই 17 সালের রেট দিয়ে কাজ করে আমাদের যে প্রফিট হয়তো 10%, এই 10% প্রফিট যেও আরও অনেক বেশি খরচ হয়ে যায়। তো কাজেই আমাদের ঠিকাদারগুলা, কন্ট্রাক্টরগুলা আস্তে আস্তে তাদের প্রতিষ্ঠানগুলার লেবার চালানো অক্ষম হয়ে যাচ্ছে। আমরা আমাদের কাজ বন্ধ করে দিতে বাধ্য হব, এবং পল্লী বিদ্যুতের সিস্টেম যদি চালু রাখতে হয় তাহলে আমাদের রেট শিডিউল বাড়া অতি অত্যাবশ্যকীয়। তো কাজে যদি এই অবস্থা বেশি দিন চলে, আমরা কোনো কন্ট্রাক্টর তার বাপের দিনের ভিটা বেচা তারা এই পিডিবি আর আরবি সেবা করবে না। কাজেই সরকারের থেকে আমরা যদি রেট না বাড়ানো হয় তাহলে আমরা এই পিবিএস এর আগামী দিনে ঠিকাদারি টেন্ডারে অংশগ্রহণ করবো কিনা এটা আমরা পরবর্তী বসে সিদ্ধান্ত নিব। কারণ না হলে আমরা আমাদের অস্তিত্বের বাঁকাতে দিচ্ছে, আমরা আমাদের দেয়ালি হয়ে যাব। কাজেই এই অবস্থার পরিপ্রেক্ষিতেই আমরা আমাদের এই যে 80টা পিবিএসে সবাই একসাথে হইয়া আমরা এই মানববন্ধন ও স্মারকলিপি পেশ করছি। আগামী এই অবস্থা যদি সরকারের বা কর্তৃপক্ষের যদি গুছরুবিত হয়, তারা যদি বদ্ধ হয় তাহলে তো ভালো কথা, না হলে আমরা এই পল্লী বিদ্যুতের সিস্টেমে আমরা আর সহযোগিতা করবো না, আমরা আমাদের কাজ থেকে বিরত থাকবো।